কি কি ভর্তা? চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা, কাঁচা কুমড় ভর্তা, আলু ভর্তা, ডালের বড়া, ডিম ভাজা, লবণ। আসসালামু আলাইকুম। শীতকালীন পারিবারিক বনভোজনের আয়োজন ছিল আমাদের পরিবার জুড়ে। আমাদের এবারের উদ্দেশ্য ছিল আমরা যাব গলাচিপা রিভারে। যেই কথা সেই কাজ। সকাল সকাল সবাই উঠে পড়লাম গলাচিপার উদ্দেশ্যে রওনা করার জন্য। আমরা যাব এবার ট্রলার যোগে এবং টোটাল পিকনিকটা আয়োজন হবে আমাদের ট্রলারে এবং আমরা বেশ কিছু স্পট পরিদর্শন করব। আর টোটাল ভিডিও জুড়ে থাকছে বেশ মজার কিছু দৃশ্য। আর এই আমাদের চলে আসলেন আমাদের খালু সবাই শেষে এসেছেন এবং সে আসার সাথে সাথে আমাদের ট্রলার ছেড়ে দিল। আমরা রওনা দিচ্ছি গলাচিপার উদ্দেশ্যে। ভোরবেলা আমরা সবাই ভর্তা দিয়ে ভাত খাবো এবং দুপুরে ছিল বিরিয়ানির আয়োজন এবং বিভিন্ন ধরনের মজার খাবার। সকালবেলা শুরু করে দিলাম আমি পেঁয়াজ কাটাকাটি। আর আমাদের প্রধান শেফ হলো আমাদের শানু মামা সে সকালবেলা ভর্তা বানানো। ভর্তাটা যা হয়েছিল না জোস। আমরা আশা করিনি ভর্তাটা এত সুন্দর হবে। শুধু আলু ভর্তা না, আরও 4-5 পদের ভর্তা মামা রান্না করলেন এবং আমরা সবাই খেলাম এবং রান্নাটাও ছিল জোস। এর ভিতরে আমাদের ভাত রান্না হয়ে গেছে এবং ডিম ভাজিও কমপ্লিট আর ভর্তা তো আগেই রেডি। আমরা একটি পল্টনে যাব এবং পল্টনে গিয়ে আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, অনেক মজা পাবেন এবং ভালো লাগবে। আর যারা এই ধরনের পিকনিক বা এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। কি কি ভর্তা? চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা, কাঁচা কুমড় ভর্তা, আলু ভর্তা, ডালের বড়া, ডিম ভাজা, লবণ। এই এক গাবলা ভাত কি আপনি একাই খাবেন? পারবেন তো? ইনশাআল্লাহ। জাস্ট ওয়াও, ভর্তা দিয়ে ভাত খেলাম সকালবেলা এবং জার্নিটাও শেষ ছিল। ওয়াও। ভিডিও জমে দেবেন। এই তোমরা কি সবাই জলিল খালুরে মিস করতে আছো? আস্তে আস্তে চিকন ফালা করে নিচ্ছি। আমরা মশলাটা দিয়ে দিলাম, এখন দেব আমরা লাড়া, ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা ইয়ামি ইয়ামি, জিভে জল আসার মতো ইয়ামি। বন্ধুরা সেই মাখো একটু খেয়ে দেখি। জাস্ট ওয়াও। নদীর পাশে বালিহাঁসের ওড়াটা ছিল আমাদের জন্য একটা সারপ্রাইজ। আমরা খুবই আনন্দিত হলাম। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়ার শেষে একটি ঘাট পেলাম। তো আমরা জার্নি শেষে ঘাটে একটু রেস্ট নেব এবং ঘাটটা ঘুরে দেখব। তো আমরা সবাই ঘাটে থেকে নেমে একটি দোকান পেলাম। দোকানে আমরা কিছু আইসক্রিম খেলাম সবাই মিলে। টান নামো লাগবে না। তাড়াতাড়ি আয়, একটু তাও তো ইয়া যা। এবং আমরা সামনে একটি চর পাই। চরে আমাদের রান্নাবান্নার বাকি কাজগুলো সারার জন্য আমরা এখানে একত্রিত হই। রৌদ্রে আমরা সবাই একটু গাছের নিচে বসি। ছায়াটাও ছিল বেশ।
না ওটা লাগবে না কথারই দাও চলো সব দিয়ে দেয় আমরা আদা বাটা দিয়ে দিলাম। বাদাম বাদাম আরে জয় ফল দিয়ে কিন্তু সমানে আছে জয় ফলটা পেয়ে খালি সেদ্ধ হলে এছাড়া ওটা জয়ফল দিন করতে পারে জয় ফল আর বাদাম জয়ফল রাখতে দিতে না পানি ডালে রেডি করতে হইবে চাউল না 2 কেজি চাল, ও 2 কেজি চাল মুরগি 6 কেজি, পানি দিলে হয়ে গেল আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আলুটি ধোই না যে হে আমার গায়ে ছাপা করবে আর নামনে দিকে আস্তে আস্তে দেব এখন কি দিবেন? লবণ দেন। আরো দাও আর লাগবে না বেশি হয়ে যাবে বাবা না বিরিয়ানিতে লবণ বেশি না হলে মজা লাগে না। তো 3 মাস দিন লবণ ছাড়া মজা এটা সারা বলছে সারা লবণ বেশি খায়। না তারপর লবণ বেশি খাই না। বেশি বেশি আইডিন খায় এবং কি বুদ্ধির বাতি যান বুদ্ধিতে বাতি জ্বলে এখন কি আমরা দমে দিয়ে দেবো? কি করেন ওই আলুটা একটা দেখবো কি অবস্থা। ওয়াও, হয়ে আসছে বন্ধুরা, পুটপুট করে ফুটতেছে। জাল কমাই দাও জাল কমাই জাল কমাই পানি আরো লাগবে নি? এই সরে সরে পুরো সব চিনি ছাড়া পারো তুমি বেশি লারবি না মাংস লাগিয়ে দিবি কতই বিরিয়ানি তো সেই নদীর পাড়ে পিকনিক আর গোসল করব না তা কি হয়? আমি আর আমার মামারা মিলে খুবই মজ মাস্তির মাধ্যমে আমরা গোসল করলাম। পানিটা হালকা একটু ঠান্ডা ছিল, তবে মজা হয়েছিল বেশ। এরকম নদীতে গোসল না করলে হয়? অসাধারণ মজা করলাম আমরা নদীতে গোসল করে। আসলে ছোটবেলার ফিরে গেলাম শৈশবের মতো। দিয়ে দেন। ডিম দিলাম ডিম দিয়ে কি হবে? কোরমা। কোরমা হবে ডিমের কোরমা আর সাজিয়ে দেন দি খাও দিয়ে ওরম সারে সাথে উল্টো বিলে র বাবা র র র র র র হবো হ হ হ হ হ আমরা এখন ডিমের কোরমা রান্না করব মশলাটা কষাই নিলাম একটু পানি দিলাম আর যে রান্না হাতে এখন পরবর্তীতে একটু দুধ দিলাম গুঁড়া দুধ আর একটু দিলাম এখন একটু চিনি দিলাম আর একটু পরিমাণ বেশি দিলাম
ডালাটা তো গলজিয়ে যাচ্ছে। এই তোমাদের কি ক্ষুধা পেয়েছে? হাজার কেয়ার কেয়ার লাগছে, তারা খালে লাভ দাও। সব এক লাখে দিয়ে দিই, হ্যাঁ? জি। আস্তে আস্তে একটা করে দিয়ে দিই, নাহলে বাবা, ডিম দি গরম। এখন পরবর্তীতে ডিম দিলাম। তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলবো। আমাদের বিরিয়ানিটা এখন হয়ে গেছে, রান্নাটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মামা এ তো রসগোল্লা, রসগোল্লা। এবারে শুধু ওগুলো ধোয়া। একজন জেলে ভাই তার নৌকা অভিযানের আমাদের পিকনিক স্পটের পাশেই তাজা নদীর কিছু মাছ তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। আইর মাছ পেলেন দুটো এবং মাছগুলো খুব ফ্রেশ এবং তাজা ছিল। এইরকম নদীর পাশে তাজা মাছ ধরাটাও আমাদের জন্য ছিল একটা সারপ্রাইজের একটা ব্যাপার। খুবই ভালো লাগলো তাদের সাথে কথা বলে, তারাও অনেক ফ্রেন্ডলি। আসলে গ্রামের মানুষদের মন মানসিকতা খুবই সহজ সরল, তারাও যেমন সরল সরল, তাদের মন মানসিকতা সরল সরল। দুইটা বল মাছ আছে না, বল মাছ দুইটা জাগান। এই রশির লাগে বাঁধা, রশির লাগে বাঁধা। হ্যাঁ, এই রশিটা টান দেন, দুইটা বল মাছ আছে। হ্যাঁ, বল মাছ দুইটা একালে পেকে লাল হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে। মামুরা দেয় না পাগল না। আমরা কোনো কিছু ফেরত রেখে আসি না, আলাদাই দে। চাকু চাকু দিয়ে দেয়। হ্যাঁ, না না আলাদা না। দোষ হয়েছে তোমাকে, প্লেট আনছো না ওই বেনে প্লেটগুলো আমি কইলাম, প্লেট সমস্যা নাই। হ্যাঁ, খাও, খাইছো তুমি বাড়ি বাড়ি দাও, খাইতে থাও। আপনারা খান। তোমরা খাও। দাদা বড় কে খাওয়ার টাইমে এই যে মামা বড় নিয়ে আইতেছে, মামার বড় কেটা দেন। বড় কিন্তু ছবি দাও না। এ সারা আনিস লও না মামা, আমার লাগে একটু গরম কাটো। আবার দেবেন তো বড় দেখে দেবেন। এটা আমার অনেক শেষ। তাহলে আলহামদুলিল্লাহ, বিরিয়ানির ভিতরে কলিজা পেলাম, সলিড মাংস পেলাম, ডিম পেলাম দুটো, সাথে কাঁচামরিচও আছে কিন্তু বন্ধুরা। আর স্বাদ খেয়ে বলছি, মুখে দিলে একেবারে মিলে যায়, এত সুন্দর। আর চালটা না অনেক সফট, আর মাংসগুলা ধুলে একেবারে খুলে যায়। সালাডটা কি ঠিক আছে। না, ওই পাতিটা নাম বলতে আমাদের পিকনিক দেখে আশপাশ থেকে কিছু মাচাচিরা আসলেন এবং তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়। তো তারা আমাদেরকে কিছু গ্রামের তাজা কচুর লতি উপহার দিলেন। তাদের এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগলো। একটা পান বানাই স্বামীর জন্য,
সুপারি দিব, জর্দা দিব, চুন দিব সামান্য, স্বামীর ঠোঁট পরে না যেন। এবার হলো বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় নদীর দুই পাশের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। নদীর দুই পাশের সৌন্দর্য দেখে দেখে আমরা খুবই মুগ্ধ, এবং অতিথি পাখির কারণে আমাদের পরিবেশটা ছিল অনেক সুন্দর। বালিহাঁস ও সারস পাখির দেখাটা ছিল আমাদের জন্য খুবই সারপ্রাইজড, এবং এক ঝাঁক পাখি দেখে আমরা খুবই আনন্দিত। এছাড়াও নদীর দুই পাশের নিস্তব্ধতা ছিল খুবই মনোমুগ্ধকর। এত সুন্দর একটা জার্নি হবে আমরা কেউই কল্পনা করতে পারি।